দেখো, শর্ট ভিডিও তখনই ভাইরাল হবে যখন তুমি তোমার শর্ট ভিডিওটি সঠিক নিয়মে ইউটিউবে আপলোড করতে পারবে। হ্যাঁ, কিন্তু সঠিক নিয়মটা কি? ডোন্ট ওয়ারি, এই ভিডিওতে তোমাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করতে হয়। তো শুরু করা যাক তাহলে আজকের শর্ট ভিডিও আপলোডের মাস্টার ক্লাস। তো প্রথমেই তুমি ইউটিউব অ্যাপটি ওপেন করে নাও, তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করো, তারপর এখানে শর্ট অপশানটিতে ক্লিক করে তুমি যে শর্ট ভিডিওটি আপলোড করতে চাও সেই শর্ট ভিডিওটি সিলেক্ট করে নাও। তারপর এখানে ডান অপশানটিতে ক্লিক করে দাও। এখানে প্রসেসিং হতে একটু সময় লাগবে। প্রসেসিং হয়ে যাওয়ার পর এখানে রাইট অপশানটিতে ক্লিক করে দাও, তারপর আবারও নেক্সট অপশানে ক্লিক করে দাও। এবার আসল খেলা শুরু হবে। এখানে প্রথমেই তুমি দেখতে পাবে ক্যাপশন ইওর শর্টস, মানে তোমার শর্ট ভিডিওটির টাইটেলটিকে এখানে লিখতে হবে। টাইটেলটি লেখার পর তোমাকে অবশ্যই এখানে তিনটি হ্যাশট্যাগ ইউজ করতে হবে। প্রথম হলো শর্টস, দ্বিতীয় হলো শর্টস ভিডিও এবং তৃতীয় হলো তোমার শর্ট ভিডিওটি যে টপিকের উপর সেই টপিক রিলেটেড একটি হ্যাশট্যাগ ইউজ করা। টাইটেল এবং হ্যাশট্যাগের কাজ কমপ্লিট হয়ে গেলে এখানে ভিজিবিলিটি অপশানটিতে ক্লিক করো। তারপর এখানে তুমি চারটি অপশান দেখতে পাবে: পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট এবং শিডিউল। দেখো, এখানে পাবলিক অপশানটি সিলেক্ট করলে তোমার শর্ট ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই পাবলিক হয়ে যাবে। আর যদি তুমি আনলিস্টেড অপশানটি সিলেক্ট করো তাহলে তোমার শর্ট ভিডিওটির লিঙ্ক তুমি যাকে শেয়ার করবে সে শুধুমাত্র দেখতে পাবে। আর তুমি যদি প্রাইভেট অপশানটি সিলেক্ট করো তাহলে তোমার ভিডিওটি তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আর এখানে যদি তুমি শিডিউল অপশানটি সিলেক্ট করো তাহলে তোমাকে একটি নির্দিষ্ট টাইম সেট করে দিতে হবে, যে টাইমে শর্ট ভিডিওটি অটোমেটিক আপলোড হয়ে যাবে। এই চারটি অপশানের মধ্যে আমি তোমাকে রিকমেন্ড করব আনলিস্টেড অপশানটি সিলেক্ট করা। ভিজিবিলিটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে লোকেশন অপশানটিতে ক্লিক করে তোমার বর্তমান অ্যাড্রেসটি এখানে অ্যাড করতে পারো, বাট এটার কোনো প্রয়োজন নেই। তুমি চাইলে নাও লোকেশন অ্যাড করতে পারো। তারপর এখানে অডিয়েন্স অপশানটিতে ক্লিক করো। তারপর এখানে তুমি দুটি অপশান দেখতে পাবে, একটি হলো ইয়েস ইটস মেড ফর কিডস, আরেকটি হলো নো ইটস নট মেড ফর কিডস। মানে হলো তোমার ভিডিওটি যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে তোমাকে ইয়েস ইটস মেড ফর কিড অপশানটি সিলেক্ট করতে হবে। আর যদি তোমার ভিডিওটি বাচ্চাদের জন্য না হয়ে থাকে তাহলে তোমাকে নো ইটস নট মেড ফর কিডস অপশানটি সিলেক্ট করতে হবে। তারপর এখানে রিলেটেড ভিডিও অপশানটিতে ক্লিক করে তোমার যে কোনো একটি লং ভিডিও অ্যাড করতে পারো। প্রয়োজন হলে অ্যাড করবে, না প্রয়োজন হলে না করবে। তারপর এখানে শর্টস রিমিক্সিং অপশানটিতে ক্লিক করলে তুমি দুটি অপশান দেখতে পাবে, একটি হলো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, মানে তোমার ভিডিও এবং অডিও ইউজ করে অন্য কেউ ভিডিও বানাতে পারবে। আর 2 নম্বর অপশানটি হলো অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং, মানে তোমার ভিডিওর অডিওটি ইউজ করে অন্য কেউ ভিডিও বানাতে পারবে। এই দুটি অপশানের মধ্যে তোমার যেটি ঠিক মনে হবে তুমি সেটি সিলেক্ট করতে পারো। তারপর এখানে অ্যাড প্রমোশন লেভেল অপশানটিতে ক্লিক করো। দেখো, যদি তোমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ব্র্যান্ডের প্রমোশন করিয়ে থাকো, মানে স্পন্সরশিপ করে থাকো, তাহলে অবশ্যই ইয়েস অপশানটি সিলেক্ট করো। আর যদি কোনো স্পন্সরশিপ না করে থাকো তাহলে অবশ্যই নো অপশানটি সিলেক্ট করো। তারপর এখানে পেন্সিল আইকনে ক্লিক করে তোমার শর্ট ভিডিওটি থাম্বনেলটি সিলেক্ট করে নাও। তারপর এখানে আপলোড শর্ট অপশানটিতে ক্লিক করে দাও। তারপর তোমার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিয়ে তুমি যে শর্ট ভিডিওটি আপলোড করলে সেটি সিলেক্ট করে এখানে পেন আইকনে ক্লিক করে ভিডিওর ডেসক্রিপশানটি লিখে দাও। তারপর এখানে ট্যাগ অপশানে ক্লিক করো এবং এখানে অ্যাড ট্যাগস অপশানে ক্লিক করে তোমার শর্ট ভিডিও রিলেটেড কিছু ট্যাগ এখানে অ্যাড করে দাও। তারপর এখানে ক্যাটাগরি অপশানে ক্লিক করে তোমার ভিডিওটি যে ক্যাটাগরির সেটি সিলেক্ট করে নাও। তারপর এখানে সেভ অপশানে ক্লিক করে দাও। তারপর 1 থেকে 2 ঘন্টা পরে ভিডিওটি পাবলিক করে দাও এবং সুখবরের জন্য ধৈর্য রাখো। ওকে, তো এই ছিল শর্ট ভিডিও আপলোডিংয়ের প্রসেস। যদি কোনো পার্ট বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি অবশ্যই রিপ্লাই করব। আর যদি ডিকোডিং ওয়েটির মতো ভিডিও এডিটিং শিখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটিতে ক্লিক করো।